টাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, ঝিনাইদহ ছেলে। আমি ১৭তম জেলা কুড়িগ্রামে আছি। তো আজকে সবার অনুরোধে যাচ্ছি তাজু ভাইয়ের সাথে দেখা করতে। আর আমার সাথে আছে আমিনুল, যে আমাকে আজকে ঘুরে দেখাতে সাহায্য করবে। এবং আমি একটা টি শার্ট নিয়েছি তাজু ভাইয়ের জন্য, যেটা আমাকে দিয়েছিল নাসকন বিডি লিমিটেড। তো আমার এ যাত্রায় যারাই যে জিনিসগুলো গিফট করতেছে আমি পরবর্তী মানুষকে দিয়ে দিচ্ছি। কুড়িগ্রাম সদর থেকে আকিমুল ভাই তার কোম্পানি থেকে আমাকে একটা নোটবুক দিয়েছিল। সেই নোটবুকটা আমি আমিনুলকে গিফট করে দিয়েছি, কারণ আমার ব্যাগে রাখলে জায়গা আর থাকতেছে না, যার কারণে আমি সবাইকে দিয়ে দিচ্ছি এইভাবে। কারণ আমার ব্যাগ অলরেডি 12 কেজি প্লাস হয়ে যাচ্ছে, যার কারণে আমার বহন করতে হচ্ছে, কারণ অনেক সময় হাঁটা লাগছে, সেই জায়গা থেকে দিয়ে দিচ্ছি। আর আমরা এই গ্রামের মাঠের যে পথ দিয়ে যাচ্ছি, আর এদিকে ভুট্টা তুলতেছে। ভুট্টা ভাই আপনার মানে কোন জাতের নাম জানেন ভুট্টার? স্মরণ নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর এই যে আমিনুল যাচ্ছে, আমরা একসাথে ভিডিও করে মানুষের দেখাই। আপনি একটু কাজ করেন, আমি একটু দেখি। দেখেন এই যে দাদু হইলো কাজ করতেছে, হাতের ওইটা কি বলেন? নিরানি? নিরানি, আমরাও নিরানি বলি। দাদু আপনার নাম? আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন। জয়নাল আবেদিন, ওরে সর্বনাশ। জয়নাল আবেদিন বাংলাদেশের একজন চিত্রশিল্পের অন্যতম একজন ব্যক্তি ছিলেন। 50 টাকার নোটে যে গরুর গাড়ি যে চিত্রটা, ওইটা ওনার তৈরি। এগুলো কি গরুর খাওয়াবেন? গরু খায়। কয়টা গরু আছে আপনার? 4টে। আচ্ছা আচ্ছা, থাকেন দাদু। হ্যাঁ আচ্ছা, এটা হাই বলে দেন, এটা হাই বলে দেন। হাই, হাই হাত নাড়ানি হবে যে হাই। হাই। আচ্ছা ঠিক আছে। দাদু ভাইয়ের বাসায় যাওয়ার জন্য যার একটা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইয়ের নামটা? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। সে একজন হাফেজ। আমি আর কি খুব অবাক যে ভাই হাফেজ, আলহামদুলিল্লাহ, আর যেটা আমাদের মুসলিমের জন্য খুবই প্রয়োজন। আর ওই পাশে আমিনুল তো আছে। আর এই যে একটা ভাইরাল ব্রিজ, বড়াই নদী, হ্যাঁ বিরাই নদী। আর আমরা এই যে এখনো হেঁটে যাচ্ছি এইদিকে। আর যেটা বললাম যে এইদিকে প্রচুর আছে সুপারি গাছ, প্রচুর। আর এই যে এইগুলো কি পান গাছ, এইদিকে এইভাবে পান চাষ করে। আর আমার ঝিনাইদহ জেলায় তো বরজ আছে পানের, আর আমার জেলা আছে পানের জন্য বিখ্যাত। আর এই যে লিচু, আর এই যে আমরা হেঁটে যাচ্ছি, আর এই যে সুপারি। আমরা নাগেশ্বরী বাজারে চলে এসেছি এখন। আর কি প্রথমে নয়ন নামে যে সেলিব্রিটি আছে, ফানি ভিডিও করে, আমরা আগে তার সাথে দেখা করব। আর মানে তাজু ভাইয়ের যে বাসায় যাওয়ার যে কি ভালো, তো ওনার ঠিকানাটা এভাবে জানি না, যার কারণে এখন আর কি এখন কলেজে যাচ্ছি, সঠিক তথ্য নিয়ে তারপর আর কি যাব। আর এদিকে প্রচুর মানুষ, জনসংখ্যা। আসতে উস্তাদ কাইসা হো। এই যে খুব ভিড়। জায়গার নাম হচ্ছে কি ফুলবাড়ি রোড, মানে ফুলবাড়ি রোড। এটা কি ভালো, ঠিক আছে। আমি যে গাছটা দেখতেছি লিচুর মতো আর কি, থোকা ফল, কিন্তু এটা লিচু না, এটা হচ্ছে লটকন। আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু এগুলো দেখা যায় না, কিন্তু বিক্রি হয় বাইরের জেলা থেকে এসে। এইটুকু একটা গাছে থোকায় লটকন ধরে আছে, মানে কেজি একটা ছিঁড়ি আমি, খাওয়ার মতো হয়নি। এটা পাকলে হলুদ হয়ে যায়। আমাদের জেলায় এগুলো নাই, কিন্তু আমি যখন কুড়িগ্রাম এসেছি এগুলো আর কি অহরহ দেখতেছি এই যে গাছে। এই হচ্ছে আনন্দ যে আমি যে জেলায় যাচ্ছি ওই জেলার ফল ফুল, তারপর স্থানীয় খাবার, স্থানীয় মানুষ, সবার সাথে মিশার চেষ্টা করতেছি। এই আর কি, এটাই আমার সার্থক বিনা টাকা ৬৪ জেলা ভ্রমণে। নয়ন ভাইয়ের সাথে দেখা করার জন্য নয়াসি চলে এসেছি। আর এখন কিন্তু আমি একা না, বাসা থেকে বের হয়েছিলাম আমিনুল ভাই আর আমি। আর এখন এই যে পুরো একটা টিম, সবাই আর কি আমরা একসাথে যাচ্ছি। এটা সবুজ ভাই, এটা আপনি রাসেল ভাই, রবিউল ভাই, আমিনুল ভাই। আর সবুজ আমার বড় ভাইয়ের নামের নাম। তো আমি আজ পর্যন্ত 2 জন পেলাম সবুজ, একটা পেয়েছিলাম তিস্তা ব্রিজের ওখানে, আর আজকে কুড়িগ্রাম এসে। আর এই যে আমরা গ্রাম দিয়ে যাচ্ছি এখন দিঘির পাড়ে। হ্যাঁ দিঘির পাড়ে, সেখানে আর কি তাদের শুটিং স্পট। অনলাইনে যারা ফানি কন্টেন্ট দেখেন, বিশেষ করে নয়ন, তারপরে বাতেন, লালু ভাই, তো
তো তারা যেখানে আর কি শুটিং করে আর সেখানে চলে এসেছি। এই হচ্ছে সেই জায়গা, আমরা এই যে সব এসে অপেক্ষা করতেছি তাদের জন্য। এটা হচ্ছে লালু ভাইয়ের দিঘি, লালু ভাইয়ের দিঘি নামে সবাই পরিচিত। তো দেখি তারা কখন আসে। আর এই যে রাসেল ভাই বসে আছে আর বসে বসে স্ক্রিপ্ট মুখস্থ করতেছে। এবং ভাইয়ার ভিডিও একটি আপলোড দিব এখন, তো জি। ভাইকে মেনশন করে দিব, অবশ্যই সবাই দেখবেন। এই জায়গাতে তারা। আর ওই যে বাড়ির শুটিংগুলো করে, ওখানে দুটো বাড়ি আছে, মানে যে বাড়িতে কেউ থাকে না, শুধু তারাই শুটিং করে। আর এই হচ্ছে সে লালুর দিঘি। ও রে, আমি যে মানুষটার ভিডিও অনলাইনে দেখি, মানে যখন মন খারাপ থাকে মনটাকে একটু ফ্রেশ করার জন্য দেখি, সে ভাইরাই মূলত আমার পেছনে নয়ন ভাই, আর ডাক নাম হলো বাতেন ভাই। আর সে কিন্তু আমার মিটে, মানে আব্দুল আলিম আর আমি আলিমদার। তো ভাইদের সাথে দেখায় ভালো লাগলো। তো ভাইরা আমার আর কি প্রশংসা করতেছে যে সবাই তো টাকা ছাড়া বের হতে পারে না, তো আপনি সেই জায়গায় বের হয়েছেন। তো ভাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ ভাই, যেন আমি শেষ থেকে ধরতে পারি। মন থেকে দোয়া। আর যদি আমার উদ্দেশ্যে যদি কিছু বলছেন। না, এরকম তো মানুষ টাকা ছাড়া ঘুরতে পারে না, মানুষ অনেক কিছুই বলে। কারণ আপনারা যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সবাই তো আর সব রকম সবকিছু করতে পারে না। এক একজন এক এক দিকে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। এবং আল্লাহ সেভাবে মানুষকে তৈরি করছে। এত মানুষ দেখতেছেন ভিডিওটা, এত মানুষ দুনিয়ার মধ্যে আছে, কয়জন এরকম ঘোরাফেরা করে? তো সবাই একদিকে যাবে, দুই একজন মানুষ একটু সাইড কাটবে। এই সাইড কাটা মানুষটাই হলো এই যে আলিমদার। আলিমদার আমার মিতা। হ্যাঁ, এনার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমরা ভাইদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওই যে ভাইরা ওখানে দাঁড়ায় আছে, খুবই ভালো মানুষ। এই আর কি, এখন যাই। এখন আমাদের মিশন হচ্ছে তাজু ভাই। এখন কথা হচ্ছে এদিকে আম পেকে গেছে আমাদের। আজকে তাজু ভাইয়ের কাছে যাওয়া হয় না, কারণ নয়ন ভাইদের ওখানে দেখা করতে যে অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর তাজু ভাইয়ের পাশে একটু মানে চড় এলাকায়, ওখানে যেতে একটু সময় লাগবে। মানে যেতে পারো, বাট আসার সময় আবার নৌকা পাবো না, নদী পার হওয়া লাগবে। যার কারণে আমরা আবার বাসায় ব্যাক চলে আসলাম। কালকে যাব, কালকে যে দেখে আসবো। বিকেলে কি রাসেলের দেখা হবে? দেখা যাক পিসকি রাসেল যে হলো, ওই যে ওর উপসী তোর কলসির ভিতর কি, ওই শিল্পী আর কি। তারপরে বিছনাপাতি বিছাইয়া ওই শিল্পীর সাথে আর কি দেখা করতে যাব। আর এদিকে আরেকটা জিনিস দেখাই, আমাদের ওইদিকে তো বিচালি গাদা দেয় অন্যরকম ভাবে, আর এইদিকে এই যে এইভাবে গোল করে। আর ওই যে গরু, আর এই যে লটকন, এইখানেও লটকন। ঝিনাই দাও। আরে সেই লোক এখনো কাজ করছে? ও রে, যে দাদুর আমি যাওয়ার সময় দেখছিলাম কাজ করতে, এখনো সে মানুষ কাজ করতেছে। এ দাদু, এ আপনি এখনো কাজ করছেন? বাসায় যান নাই? ও আচ্ছা, তাই তো কই যে দাদু এখনো কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। আর আমরা এখন এই মানে জঙ্গল ভেদ করে যাব আমাদের ওই যে এই সোজা আছে বাসা। মানে খুবই একটা খারাপ অবস্থা, তাড়াতাড়ি রোড করবা, ঠিক আছে? আর এইদিকে এইভাবে ঝাল বনে, মানে আমার দিকে লাইন করে আর এদিকে ঝাল। মাঠটা আমার এলাকার মাঠের মতোই, এদিকে মাঠের ভিতরেও বসবাস। এই যে কোনো রাস্তা নেই, চারিদিকে মাঠ, মাঝখানে আর কি বসবাস। আর ভুট্টা গাছ, ভুট্টা পেকে গেছে। এই ভুট্টা এখন আর কি মাথা কেটে রাখছে, যেন ঝড়ে বা বাতাসে পড়ে না যায়। এই যে আমাদের জেলা তো ভুট্টার রাজধানী, মানে আমাদের এমন একটা জেলা যে জেলায় সব কিছু পাওয়া যায়, আর কোনো কিছুর অভাব নেই, কম বেশি সব কিছু আছে, আলহামদুলিল্লাহ।